দিনটা ছিল বেশ রোদ ঝলমলে, আর এই রোদ ঝলমলে দিনে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি প্রতিমা তৈরি হয় যেখানে সেই জায়গায়। এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা আজকে কেন এখানে এসেছি। তো আমরা এখানে এসেছিলাম তার কারণ আমাদের গ্রামে যে শীতলা পুজো হয় প্রতি বছর, আজ সেই শীতলা মাতার গায়ে মাটি উঠবে। আর প্রতি বছরের মতো এবছরও মা শীতলা যাচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে। তাই আমাদের আজকে মাটি দেওয়ার জন্যই এখানে ডাকা হয়েছিল। আর আমি এখানে এসে যা যা রিচুয়ালস করার সব করে নিচ্ছিলাম এক এক করে। আর তারপরেই চলে আসলো সেই পালা যখন মা শীতলার গায়ে মাটি দেওয়া শুরু হলো। আর আমি জীবনে প্রথমবার এমন কোনো কাজের জন্য এসেছি, আর আমার তো খুবই ভালো লাগছিল। বছরের এই একটা সময় যখন পুরো গ্রামবাসী এক জায়গায় মিলিত হয় আর সবাই খুবই আনন্দ করে, সেই সময়টা যখন দোরগোড়ায় চলে আসে তখন নিজের মনটাও যেন খুশিতে মেতে ওঠে। আবার দেখতে দেখতে যখন পুজোর কটা দিন আনন্দে কেটে যায়, তারপরে মনটা আবার আগের মতো দুঃখে ভরে ওঠে। আবার মনে হয় কবে যে আবার এই পুজোটা আসবে, আবারও সেই এক বছরের অপেক্ষা। তো যাই হোক, মা শীতলার পাশাপাশি তার সঙ্গী সাথী যেমন জরাসুর, রক্তাবতী, এদের গায়েও আমি মাটি দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতিমা দেওয়ার জন্য আনন্দটা যেন অন্যদের তুলনায় আরো দ্বিগুণ হয়ে ওঠে। আমার মাটি দেওয়ার কাজ তো প্রায় শেষের পথে, এবার শুধু দিন গোনার অপেক্ষা কবে যে মা আসবে আমাদের গ্রামে, আর আমরা আবারও আনন্দে মেতে উঠব। আর তোমাদেরও বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটিবার আমাদের গ্রামের পুজোয় আনন্দ উপভোগ করতে চলে এসো আমাদের সাথে, দেখবে কেমন মজা হয়। আর তারপর আমরা একে একে মাকে প্রণাম করে নিচ্ছিলাম। আর প্রণাম করার শেষে দেখি আমার ছেলে তো ওর বড় পিসাইয়ের কোলে উঠে সানগ্লাস পরেই বসে আছে। আর বাড়ি ফেরার পথে ওখানকার মা কালীর দর্শন করতে চলে গিয়েছিলাম। বিশ্বাস করো, দেখে তো চোখটা জুড়িয়েই গিয়েছিল। যেমন মায়ের মুখ আর তেমন মায়ের উচ্চতা। আর আজকে ছিল ওখানকার পুজোর শেষ দিন। তো আসার পথে একটু ডাবের জল খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ি ফেরার সময় এই ছোটবেলার মতো গিফট বক্সগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।